সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার এক এলাকায় একজনকে গভর্নর নিযুক্ত করলেন। তার নাম হলো নাফি ইবনে আব্দুল হারিস। তার নামটা মনে রাখবেন। তার সাথে উসফান নামক স্থানে তার দেখা। লাকিয়া উমর ইবনে আল খাত্তাব বিউসফান وكان عمر استعمله على مكة فقال عمر من استخلفت على أهل الوادي قال استخلفت عليهم ابن أبزة قال ومن ابن أبزة قال رجل من موالينا قال فاستخلفت عليهم مولا قال إنه قارئ لكتاب الله عالم بالفرائض وقاضٍ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন। তার নাম হলো নাফি ইবনে আব্দুল হারিস। উসফান নামক স্থানে একবার তার সাথে তারা যখন সাক্ষাৎ হয়ে গেল, ওমর তাকে জিজ্ঞেস করে, ও নাফি, গ্রাম্য মানুষের জন্য কাকে তুমি নিযুক্ত করে দিছ? নাফি ইবনে আব্দুল হারিস বলেন, ইবনে আবজাকে। ওমর জিজ্ঞেস করে, ইবনে আবজা এই লোকটা আবার কে? নাফি ইবনে আব্দুল হারিস বলেন, এই লোকটা হলো আমাদের গ্রামের একজন কৃতদাস মানুষ। মনে করেন একজন শ্রমিক, সে গার্মেন্টসের মধ্যে কাজ করত। হঠাৎ করে মালিক তাকে ওই জায়গা থেকে উঠাইয়া চেয়ারম্যানের জায়গার মধ্যে বসাই দিয়েছে, অথবা ম্যানেজারের চেয়ারের মধ্যে বসাই দিয়েছে। হঠাৎ করে মানুষ এরকম পেরেশান হয়ে যাবে, ব্যাপারটা কি? এই লোকটাকে কেন লেবারের কাছ থেকে কেন কেজন উঠাইয়া তাকে ম্যানেজারের চেয়ারের মধ্যে বসাই দেওয়া হইল? পরবর্তী জানা গেল এই লোকটা ছিল অনেক জ্ঞানী। নাফি ইবনে আব্দুল হারিস বলেন, লোকটা একজন কৃতদাস গোলাম ঠিক, কিন্তু তার মধ্যে 3টা গুণ রয়েছে। সবাই বলেন কয়টা গুণ? এক নম্বরে গুণ হলো ক্বালা ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আলিমুন বিল ফারাইজ। এই লোকটার মধ্যে সবচাইতে বড় গুণ হলো এই লোকটা আল্লাহর কোরআনের সে জ্ঞান রাখে। ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি আলিমুন বিল ফারাইজ। 2 নম্বরে হলো এই ব্যক্তিটা হলো আলিমুন বিল ফারাইজ, ফারায়েজ সম্বন্ধে সে জানে। ওয়াকাযিন, এবং এই লোকটা যে বিচার কার্যগুলো করে সব সুন্দরভাবে লোকটা পরিচালনা করতে পারে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আরেকটা হাদিস শুনাইয়া তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আসল কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফ দ্বারা কতক মানুষকে সম্মানিত করেছেন, কতক মানুষকে আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা অপমানিত লাঞ্ছিত করে দিয়েছেন। এই যে দেখেন না, হাফেজ তাকরিম ওই বগুড়ার একটা সন্তান, নদীভাঙা এলাকার একটা সন্তান। এই সন্তানকে কিন্তু ভাই আগে কেউ চিনত না। 2023 সাল আগে হাফেজ তাকরিম হয়তো কেউ ভালোভাবে চিনত না। এই হাফেজ তাকরিম যাদের কোনো ঘর নাই, যাদের কোনো বাড়িঘর তেমন কোনো কিছু নাই, শুধুমাত্র কোরআনের সাথে মহব্বত লাগানোর কারণে, কোরআনের সাথে অন্তরটা লাগানোর কারণে আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা এত সম্মান হাফেজ তাকরিমকে দান করেছে। বর্তমানে শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার মানুষ জানে হাফেজ তাকরিম হলো একটা বিশ্বজয়ী হাফেজে কোরআন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, এই তো গতকাল সন্ধ্যার সময় কুয়েতের মধ্যে একজন সন্তান, যার নাম হলো হাফেজ আনাস। এই আনাস ছেলেটা একেবারে ছোট একজন সন্তান। এই হাফেজ আনাস গতকাল কুয়েতের মধ্যে 74টা দেশের মধ্যে যখন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে, এই 74 দেশের সন্তানদের মধ্যে আমার বাংলাদেশের সন্তান, আমাদের বাংলাদেশের একজন কলিজার টুকরা সন্তান হাফেজ আনাস। এই হাফেজ আনাস 74 দেশের সন্তানদেরকে পিছনে ফেলে আমার বাংলার লাল সবুজের পতাকাটা গোটা দুনিয়ার মানুষকে দেখাইয়া দিয়েছে। ও বাংলাদেশের ক্রিকেট দলের প্লেয়াররা, তোমরা 12টা দেশকে হারাইতে পারো না, আর আমি আনাস 74টা দেশকে পিছনে ফেলে বাংলার লাল সবুজের পতাকা হাতের মধ্যে নিয়ে 1 নাম্বার আমি হয়ে গিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ।
কেউ জানতো না। শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ তাআলা হাফেজ আনাসকে, হাফেজ তাকরিমকে, হাফেজ নাজমুস সাকিবকে সহ বড় বড় হাফেজ যারা আছে শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ তাআলা তাদের ইজ্জত এবং সম্মান বহুগুণে দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছে। আমরা খুশি না বেজার? আমরা চাই না আমাদের সন্তানকে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার কথা হলো কোরআনের সাথে যে মহব্বত লাগায় সে যদি বস্তির সন্তানও যদি হয় আল্লাহ তাআলা তার মর্তবা এবং মর্যাদা বাড়ায় দেন। নাম্বার 3, পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর কেউ যদি পড়ে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা নেকি দেন। বলেন কয়টা? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার কোন মানুষ যদি পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়ে দেন। এবার আপনারা সবাই আমার সাথে একটু পড়েন তো আলিফ, সবাই বলেন লাম, সবাই বলেন আবার মিম। এই যে আপনারা আমার সাথে 3টা অক্ষর পড়লেন, সবাই বললেন আলিফ, সবাই বললেন লাম, সবাই এবার বললেন মিম। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম তোমরা কিন্তু মনে করো না এটা একটা শব্দ, না না, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা অক্ষর পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে 30টা নেকি দিয়ে দিয়েছেন। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? 10টা নেকি। 4 নাম্বার কথা, মনোযোগ দিয়ে শুনতেছেন তো সবাই ইনশাআল্লাহ। 4 নাম্বার কথা, কোরআন শরীফ যে পড়ে, যারা পড়ায়, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, রাসূল তার নিজের ভাষায় ব্যক্ত করে বলেন এরা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিস, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন যে বান্দা পবিত্র কোরআন শরীফ শিখে এবং অন্যদেরকে শেখায়, নবী বলেন আমার ভাষায় হলো সেই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। এবার তাকায়া দেখেন এই যে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের উস্তাদরা নিজেরা পড়ে আমাদেরকে পড়াইছে, অর্থাৎ উস্তাদ আগে শিখছে এবার ছাত্রদেরকে উস্তাদ শিখাইছে। নবী বলেন যে কোরআন শিখে এবং যে অন্যদেরকে শেখায়, আমি নবীর ভাষায় এরা হলো সর্বোত্তম ব্যক্তি। তাহলে মাদ্রাসার মধ্যে যারা যারা পড়ে এরা হলো সর্বোত্তম ব্যক্তি। জুড়ে বলেন কথা ঠিক কি ঠিক না? যে পড়ে এবং যারা পড়ায়, যেমন মাদ্রাসার মধ্যে উস্তাদ বলে ছাত্রকে বলো কফ, ছাত্র আবার বলে কফ। উস্তাদ ছাত্রকে শুদ্ধ করে উচ্চারণ করানোর জন্য উস্তাদ বা ছাত্রকে বলে বাবা তুমি বলো তো সিন, ছাত্র বলে সিন। উস্তাদ বলে সুন্দর করে বলে তো জ, ছাত্র বলে সুন্দর করে জ। আল্লাহ নবীর ভাষায় বলেন যিনি কোরআন শিখে এবং যিনি অন্যদেরকে শেখায় তারা হলো এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি। 5 নাম্বার কথা, পবিত্র কোরআন শরীফ যে পড়ে এবং কোরআনের সাথে পড়ে আবার তার মধ্যে ঈমান আছে, নবী তাদেরকে কমলা লেবুর সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 5427 নম্বর হাদিস, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাথালিল উতরুজ্জাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আল্লাহর নবী বলেন যে বান্দা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, যে বান্দা ঈমানদার এবং যে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, রাসূল বলেন এর উদাহরণ হলো এমন কমলা লেবুর মতন যার ঘ্রাণও আছে এবং যার স্বাদও আছে। দেখবেন কমলা যে আমরা খাই, কমলার কিন্তু 2টা গুণ। এটা
একটা গ্রানও আছে আলাদা টেস্টি, খাইতেও স্বাদ লাগে। কথা বলেন ঠিক কি? ঠিক কিন্তু এরকম গ্রান নাই। ও ভাই আছে নেশপাতের কি গ্রান আছে? নাই। কিন্তু কমলা দেখবেন এটা একটা টেস্টি গ্রানও আছে, আবার এটা খাইতেও স্বাদ। আচ্ছা, কালো লিচু, সাদা লিচু, আবার বলেন সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, এগুলো কোনো গ্রান আছে? গ্রান নাই, কিন্তু খাইতে স্বাদ। কমলা হইল গ্রানও আছে, স্বাদও আছে। রাসূল বলেন এক নাম্বার কি, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের উদাহরণ হলো কমলা লেবুর মতন। ঈমান আছে আবার তেলাওয়াত করে, তার উদাহরণ কমলা লেবুর মতন। নাম্বার 2 রাসূল বলেন ওমাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন মাসালুত তামরাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুন। আর যে মুমিন বান্দা যার মধ্যে ঈমান আছে কিন্তু পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে না, আল্লাহ নবী বলেন তার উদাহরণ হলো এমন খেজুরের মতন, যেই খেজুরের কোনো গ্রান নাই তবে তার স্বাদ মিষ্ট। সবাই বলেন তো দেখি, মরিয়ম খেজুরের কোনো গ্রান আছে নাকি? সুক্কারি খেজুরের কিন্তু কোনো গ্রান নাই, এরকম ভাবে আজওয়া খেজুরের কোনো গ্রান নাই। আল্লাহ নবী বলেন যে ইমানদার ঈমান আছে তবে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো এমন খেজুরের মতন, যেই খেজুরের গ্রান নাই তবে কিন্তু তার স্বাদ মিষ্ট। 3 নম্বরে বলেন ওমাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আল্লাহ নবী বলেন এমন মুনাফিক, যে মুনাফিক পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে তার উদাহরণ হলো গোলাপ ফুলের মতন, যার ঘ্রাণ আছে তবে তার স্বাদ হলো তিতা। দেখবেন গোলাপ ফুল আপনাকে সামনে আনবেন, দেখবেন সুন্দর ঘ্রাণ বের হয়, কিন্তু যদি গোলাপ ফুল মুখের মধ্যে নেন দেখবেন তিতা তিতা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? 4 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়ামাসালুল মুনাফিকি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন। 4 নাম্বার হলো এমন মুনাফিক, যে মুনাফিক পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো কামাসালিল হানজালাতি। এরকম বলল কামাসালিল হানজালাতি, যার উদাহরণ হলো মাকাল ফলের মতন, যার কোনো গ্রাণ নাই এবং যার স্বাদ হলো তিতা। আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর মানুষ যাদের কথা নবী বললেন। 1 নম্বরে বললেন কমলা লেবুর মতন, অর্থাৎ ঈমান আছে আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতন। 2 নম্বরে বললেন ঈমান আছে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতন, যার গ্রাণ নাই তবে তার স্বাদ হলো মিঠা। 3 নম্বরে বললেন এমন মুনাফিক, যেই মুনাফিক পবিত্র কোরআন শরীফ এরকম ভাবে তেলাওয়াত করে, তার উদাহরণ হলো গোলাপ ফুলের মতো মাসালুর রাইহানাতি। এই গোলাপ ফুলের গ্রাণ আছে কিন্তু তার স্বাদ হলো তিতা। 4 নম্বরে বললেন এমন মুনাফিক, যেই মুনাফিক পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো এমন মাকাল ফলের মতন, যার গ্রাণ নাই যার স্বাদ নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ঈমানওয়ালা এবং কোরআনওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন না আমিন। আপনার ভিতর ঈমান আছে, এই ঈমানটা নিয়ে আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার মুখ থেকে আপনার শরীর থেকে দেখবেন সব সময় শুধু গ্রাণ বের হতেই দিবেন সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার মধ্যে যারা পড়ে ছাত্ররা দেখবেন ওদের শরীর থেকে এক ধরনের মিষ্ট এক গ্রাণ আসে। আরে আমি বুঝি আর না বুঝি, রাসূলের হাদিস সত্য, রাসূল বলেছে ঈমান আছে তেলাওয়াত করে, তার উদাহরণ হলো কমলা লেবুর মতন। তাহলে মাদ্রাসায় 24 ঘন্টা যে ছেলেগুলো তেলাওয়াত করে, রাত্রেবেলা উঠে তেলাওয়াত করে, সবক শোনায়, আমুফতা শোনায়, সবকের দাওয়াত করে, তাদের শরীর থেকে আল্লাহ তাআলা শুধু গ্রাণ বের হতেই ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার কথা মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম শরীফের 796 নাম্বার হাদিস, রাসূলের একজন সাহাবী, তার নাম, এই সাহাবীর কথা শোনার আগে একটু আমরা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের মজাটা শুধুমাত্র মানুষ বুঝে তা না, জীব জন্তু পশু পাখি পর্যন্ত বোঝে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের মাদ্রাসার পাঠ্যসূচির হাদিসের সংখ্যা হয় 3330। মুসলিম শরীফের এখানে হাদিস সংখ্যা হলো 796 নম্বর হাদিস। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আকরাউ ফি মিরবাজি, আমি আমার আস্তাবলের মধ্যে পবিত্র কোরআন শরীফ আমি তেলাওয়াত করেছিলাম। ইদি জালাত ফরসুহু, তিনি বলেন আমি যখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম হঠাৎ দেখি আমার ঘোড়া লাফানো শুরু করে দিয়েছে। এরপরে তিনি বলেন ফাকারাতু সুম্মা জালাত উখরা, আমি তেলাওয়াত করি ঘোড়া আবার লাফাইতে থাকে। এবার তিনি বলেন আমি তেলাওয়াত থামায়া দিলাম, তেলাওয়াত থামাইয়া দিয়া দেখি আমি আমার ঘোড়া এবার কি করে। কিছুক্ষণ পর আবার যখন তিনি আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব ইমাম ও খতিব মদিনা জামে মসজিদ ইশা পড়ছেন, তো হুজুরের জবান থেকে আপনি সুললিত কণ্ঠে আপনার আলোচনা শুনবেন। আমি যে হাদিসটা শুরু করে কি শেষ করব ভাই, শেষ করা যায় ইনশাআল্লাহ? অনুমতি দিলে এই মজার একটা হাদিস শুনে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 796 নম্বর হাদিস। তো উনি বলে ব্যাপার কি, রাত্রেবেলা উনি যেখানে ঘুমাইত অর্থাৎ খাটও যেই জায়গায় তো রাখে ওই একই ঘরের মধ্যে, উনি বলেন আকরাউ ফি মিরবাজি, আমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি আর দেখি আমার ঘোড়া শুধু লাফানো শুরু করে দেয়। এরকম করে তেলাওয়াত থামায় দেয়, আবার যখন তেলাওয়াত করে ঘোড়া লাফানো শুরু করে দেয়। ফাকারাতু থুম্মা জালাত উখরা ফাকারাহা থুম্মা জালাত আইযা, আবার যখন তেলাওয়াত করি ঘোড়া আবার এরকম করে লাফানো শুরু করে দেয়। তিনি বলেন খাশিতু আনতা ইয়াহইয়া, আমার সন্তানের নাম হলো ইয়াহইয়া, আমি আশঙ্কা করছিলাম আমার সন্তানের উপরে এই ঘোড়া এই উট লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যায় কিনা। এবার তিনি বলেন আশঙ্কা করছিলাম এই ঘোড়া যেরকম করে লাফায় লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যায় কিনা। কিছুক্ষণ পর তিনি বলেন আমি সন্তানের কাছ থেকে দূরে এসে একটু জায়গার মধ্যে দাঁড়ায় গেলাম। ফাকুমতু ইলাইহা, আমি দাঁড়ায় গেলাম, আমি দাঁড়ায় দেখি ফাইদা ফাওকা রাসি মিসলু যুল্লাতি, আমি আকাশের দিকে তাকায়া দেখি আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকারাজি ছিল ঝলমল ঝলমল করেছে। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। ফাইদা ফাওকা রাসি মিসলু যুল্লাতি, এই যে দেখেন নাই যেরকম করে আলো দেয়, তিনি বলেন আমি আকাশের দিকে তাকায়া দেখলাম তারকাগুলো কেমন যেন ঝলমল ঝলমল করছে। ফাইদা ফাওকা রাসি মিসলু যুল্লাতি, এরপরে তিনি বলেন আমি তাকায়া রইলাম, অনেকক্ষণ পর্যন্ত তাকায়া রইলাম। তাকায়া থাকতে থাকতে আমি দেখি এই তারকারাজিগুলো হঠাৎ করে যখন চলে গেল হাত্তা মা আরাহা, এইগুলো আবার এরকম করে যেন চলে গেল। ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন সকালবেলা যখন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, বাইনামা আনাল বারিহাতা আরাউ ফিল মিরবাজি, তিনি রাসূলের কাছে যেয়ে বললেন ওগো আল্লাহর নবী, গতকাল রাত্রিবেলা আমি আমার ঘরের আস্তাবলের মধ্যে তেলাওয়াত করেছিলাম আর দেখি তেলাওয়াত যখন করি শুধু ঘোড়া লাফাইতে থাকে লাফাইতে থাকে। আল্লাহর নবী এবার বললেন ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর তুমি যদি আরেকটু তেলাওয়াত করতা। তিনি বলেন রাসূল আমি তো তেলাওয়াত করেছিলাম, যখনই তেলাওয়াত করি ঘোড়া আবার লাফায়। রাসূল বলেন ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর তুমি যদি আরেকটু তেলাওয়াত করতা। তিনি বললেন রাসূল আমি আরেকটু তেলাওয়াত করছি, দেখি ঘোড়া আবার লাফায়। রাসূল বলেন ইকরা ইবনে হুযাইর, ও ইবনে হুযাইর তুমি যদি আরেকটু তেলাওয়াত করতা। তিনি আবার বলেন ও নবী আমি তো তেলাওয়াত করেছি। এবার আল্লাহর নবী তাকে কোন শব্দটা বলেছেন দেখেন। রাসূল তার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া রাসূল বলেন ও সাহাবী শোনো, গতকাল রাত্রিবেলা তুমি তোমার ঘরের ছাদের উপরে যে তারকারাজিগুলো দেখেছো, ফাইদা ফাওকা রাসি মিসলু যুল্লাতি, তুমি যে তারকারাজিগুলো তুমি দেখেছো এগুলো একটাও তারকারাজি ছিল না। তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইক, এগুলো একটা আকাশে তারকারাজি ছিল না, এগুলো সব ছিল আসমানের ফেরেশতারা। এরা সবগুলো আসমান থেকে নাজিল হয়েছিল শুধুমাত্র তোমার পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত শুনবার জন্য। খেয়াল করে দেখেন আমার তেলাওয়াত আপনার তেলাওয়াত শুনবার জন্য আসমান থেকে যদি ফেরেশতা নাজিল হয়, রাসূল বললেন তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাইক,
ও ইবনে হুযাইর, এগুলো কোনো তারকারাজি নয়, এগুলো হলো আসমানের ফেরেশতারা। তাহলে এবার বলেন তো দেখি, রাসূল তারপরে বললেন লাউ করতা, ও ইবনে হুযাইর তুমি যদি আরেকটু পড়তা জানো নাকি হইতো হাত্তা মা তাস্তাতিউ ইলাইহিম, হাত্তা মা আরাহা মা তাস্তাতিউ ইলাইহিম। ও ইবনে হুযাইর, সকাল পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তাহলে তোমার এই ঘরের সামনে দিয়ে যখন তুমি মসজিদের মধ্যে তুমি হাইটা হাইটা যাইতা, তুমি দেখতা এই নয়া বাজার মসজিদের এলাকার মধ্যে আসমান থেকে ফেরেশতারা সব লাইন ধরে সবাই দাঁড়ায় থাকতো তোমার সাথে মুসাফা করবার জন্য। আসমান থেকে ফেরেশতারা লাইন ধরে দাঁড়ায় থাকতো তোমার সাথে মুসাফা করার জন্য। তাহলে বোঝা যায় যারা কোরআন পড়ে, যারা কোরআনকে মহব্বত করে, দুনিয়ার মানুষ শুনুক আর না শুনুক, তাদের তেলাওয়াত আসমানের ফেরেশতারা শুনে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে, দ্বীনের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। কে কে লেগে থাকবে মসজিদের সাথে দুইটা হাত ধরে দেখান দেন ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে কে কে নিয়ত আছে লেগে থাকবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত দ্বীনের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন।